নিজেদেরকে মুসলমান দাবি করে, নিজেদেরকে মুসলমান দাবি করে। আমরা একটু ভালো করে শুনি, নিজেরা মুসলমান পরিচয় দিই, মুসলমান দাবি করি, কিন্তু আমাদের কাজে কর্মে এবং আমাদের অন্তরে মুসলমানের কাজও হয় না এবং অন্তরে মুসলমানের যে গুণাবলী সেগুলো আমরা ধারণ করি না। তাহলে আমাদের অন্তরে যদি মুসলমানের রীতিনীতি যদি না থাকে, তাহলে আরেকটা আছে কুফরি। আরেকটা আছে কি? কুফরি। আল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদের জন্য দিয়েছেন সেগুলো যদি আমরা ঠিকমতো ধারণ করি, অন্তরে ধারণ করি এবং কর্মে প্রতিফলন ঘটাই, তাহলে আমি মুসলিম। আর যদি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে যদি সেগুলো না করি, অন্তরে অন্যগুলো লালন করে থাকি, তাহলে কি হব? আমরা মুনাফিক। কি হব? মুনাফিক। আল্লাহ আমাদের মুনাফিক হওয়া থেকে পরিত্রাণ দান করুন, প্রত্যেকে বলি আমিন। তাহলে মুসলমান কি করবে? মুসলমান নিজের পরিচয়ের সাথে সাথে কর্মে এবং অন্তরে দুটাতে ইসলামের রীতিনীতি, আইন, অনুশাসন সব কিছু লালন করবে এবং কাজে পরিণত করবে, ঠিক কিনা? এটার বাহিরে যদি অন্য কিছু লালন পালন করে বা কাজে কর্মে প্রতিফলিত হয়, তাহলে সে মুনাফিক। তাহলে সে কি? যেহেতু তার পরিচয় মুসলমান, পরিচয় কি? মুসলমান, কাজে কর্মে মুসলমানের কাজ যদি প্রতিফলিত না হয়, অন্তরে যদি মুসলমানের কাজ, কথা বা মুসলমানের রীতিনীতি যদি না থাকে, তাহলে সে কি হয়ে যায়? মুনাফিক। এটা আমরা বুঝেছি তো সবাই। এই শ্রেণীর আমরা বেশি, আমরা এই শ্রেণীতে বেশি আছি। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ এখানে তাদের জন্য ওয়াদা করেছেন, তাদের জন্য একটা কি করেছেন? ওয়াদা করেছেন। ওয়াদাটা হচ্ছে এক, আল্লাহ তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। নাউজুবিল্লাহ। কি প্রস্তুত করে রেখেছেন? জাহান্নাম। দ্বিতীয় হচ্ছে জাহান্নাম যে তিনি প্রস্তুত করেছেন, ওই জাহান্নামে মুনাফিককে ফেলবেন এবং মুনাফিক অনন্তকাল জাহান্নামে থাকবে এখন, এবং সেই জাহান্নাম থেকে কখনো সে পরিত্রাণ পাবে না, মুক্তি পাবে না। নাউজুবিল্লাহ বলবেন না। এরপরে এর চেয়ে আর বড় কোনো শাস্তি পৃথিবীতে নেই। এর চেয়ে বড় কোনো শাস্তি আর পৃথিবীতে, আখেরাতে নেই। পৃথিবীবাসী যারা মুনাফিক হয়ে কবরে যাবে, আখেরাতে তাদের যে শাস্তি দেয়া হবে, এর চেয়ে বড় শাস্তি পৃথিবী দুনিয়াতে অর্থাৎ আখেরাতে আর কিছু নেই। এরপর বলা হচ্ছে তার এই শাস্তি চিরস্থায়ীভাবে চলবে, বন্ধ হবে না। এমন শাস্তি তাকে দেয়া হবে যেটা ধারাবাহিকভাবে তার উপরে চলতে থাকবে। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 68 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি করেছেন, অঙ্গীকার করেছেন, তিনি নিজে নিজে ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন এবং মানব জাতিকে তিনি জানিয়ে দিয়েছেন, আমি অঙ্গীকার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গীকার করেন তা কখনো বৃথা হয় না, হয় কি না? এটার বিষয়ে কোনো সন্দেহ আসেনি? নাই। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু, আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন মুনাফিকিনা, মুনাফিক পুরুষদের ব্যাপারে
ওয়াল মুনাফিকাত এবং মুনাফিকা নারীদের বিষয়ে, ওয়াল কুফার এবং ওই সকল কাফের বিষয়ে যাদের অন্তরে যারা কুফরি লালন করে, অন্তরে যারা কুফরি লালন করে, নারা জাহান্নামা তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, জাহান্নামের কঠিন শাস্তি। খালিদিনা ফিহা তারা সেই জাহান্নামে অনন্তকাল থাকবে। হিয়া হাসবুহুম ইহা তাদের জন্যই যথেষ্ট, এটার বাহিরে আর কোনো কিছু নেই, শুধু শাস্তি আর শাস্তি। ওয়ালাআনাহুমুল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের গজব বা ক্রোধ তাদের উপরে। তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, তার রাগ, তার ক্রোধ কার উপরে? ওই মুনাফিকদের উপরে। কাদের উপরে? ওই মুনাফিকদের উপরে। ওয়ালাহুম আযাবুম মুকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য রয়েছে এই জাহান্নামের শাস্তি চিরস্থায়ী। নাউজুবিল্লাহ, স্থায়ী হবে। আসুন সম্মানিত হাজিরিন, আমরা কি মুনাফিকি ছাড়তে পেরেছি কিনা? আমাদের কর্মে প্রতিফলিত হচ্ছে কিনা আল্লাহর দিন? যদি প্রতিফলিত না হয়, অন্তরে যদি আমি অন্য কিছু লালন করে থাকি, আল্লাহর দিনের কথা যারা বলে তাদেরকে যদি ভালো না বাসি, আল্লাহর দিনকে যদি ভালো না বাসি, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দুনিয়াতে চলতে বলেছেন সেটাকে যদি অন্তরে লালন না করি, যাহা করতে বলেছেন সেটা যদি না করি, আর পরিচয় দিই শুধু মুসলমান, তাহলে আল্লাহ বলছেন সে মুনাফিক। সে কি? মুনাফিক। আর এই মুনাফিকের জন্য এই শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন এবং তাদের জন্য অঙ্গীকার করেছেন চিরস্থায়ী জাহান্নাম তাদেরকে দিবেন, এবং এই জাহান্নামের শাস্তি তাদের জন্য যথেষ্ট হবে। এর চেয়ে বড় শাস্তি আর কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে অভিসম্পাত করেছেন, বদদোয়া করেছেন। কি করেছেন? বদদোয়া করেছেন। তাহলে আমরা এই শ্রেণীতে বেশি আছি। আমি বারবার বলছি, মুনাফিকের শ্রেণীতে আমরা বেশি আছি। আমরা তো বারবার বলি, ভালো মানুষ যখন সামনে আসে আমি তাকে ভালো হিসাবে দেখি না, তাকে দেখি মন্দ। তাকে দেখি কি? একজন নামাজির বিষয়ে আমি তাকে কটূক্তি করি, একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে কটূক্তি করি, অথচ কোনো সালিশ দরবারে যে কোথাও যাই, আমার ইচ্ছা আমার ভিতরে আছে এই লোকটি নিশ্চিত ভালো, কিন্তু আমি সেই লোকের বিরুদ্ধে গিয়ে দাঁড়াই। ঠিক কিনা? আরেকজন মুনাফিকের বিরুদ্ধে পক্ষে গিয়ে আমি দাঁড়াই, ইমানদারের বিপক্ষে দাঁড়িয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ক্রোধান্বিত। তাদের উপরে কি? ক্রোধান্বিত। আল্লাহর এই ক্রোধ, এই রাগ থেকে তারা নিষ্কৃতি পাবে না, নিষ্কৃতি পাবে না। আল্লাহ বলছেন এটাই তাদের জন্য চূড়ান্ত ফয়সালা, আমি অঙ্গীকার করে ফেলেছি তাদের জন্য। তারা জাহান্নামে থাকবে এবং চিরকাল থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদের বর্তমান পৃথিবীতে মুসলমান পরিচয় আমরা যারা বাস করি, আমাদের কর্ম এবং আমাদের অন্তর দুটা ঠিক নেই। আমাদেরকে ঠিক করতে হবে। ঠিক কিনা? আমাদের অন্তরটা আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে হবে, আমাদের কাজগুলো আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে হবে। যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ঘোষণা করেছেন। সম্মানিত হাজিরিন, এরপরে আরেক শ্রেণী জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে। তারা হচ্ছে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রাখবে না। সেই ঈমানটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি কিছু কথা বলেছেন, কিছু কথা বলেছেন করার জন্য। কিছু তিনি নিজে করে দেখিয়েছেন, কিছু তিনি নিজে করে দেখিয়েছেন, আর কিছু ভালো কাজ সাহাবীরা করেছেন এবং করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অনুমোদন করেছেন। কি করেছেন? করার জন্য অনুমতি দিয়েছেন। এটা হচ্ছে হাদিস। এটা কি? হাদিস। আরবিতে বলা হয় হাদিস তিন প্রকার: ফেইলি, কাউলি, তাকরিরি। ফেইলি, কাউলি, তাকরিরি। তিন শ্রেণীর হাদিস। রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন এবং রাসূল যা অনুমোদন করেছেন, এই তিনটি হচ্ছে হাদিস। এই তিনটি কি? হাদিস। এই তিনটির প্রতি যার বিশ্বাস থাকবে না, সে ব্যক্তি জাহান্নামী। সে ব্যক্তি কি? জাহান্নামী। সেই ব্যক্তি
যতই বলুক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর সে যদি আহলে কিতাব হয় এবং অমুসলিম হয়, অথবা মুসলিম হয়ে যারা ঈমান থেকে বিচ্যুত হয়ে যাবে, তারাও এই তিনটা যারা মানে না, এরা চিরস্থায়ী জাহান্নামী। এরা চিরস্থায়ী কি? জাহান্নামী। عن ابي هريره رضي الله تعالى عنه قال عن رسول الله صلى الله عليه وسلم قال والذي نفس محمد بيده لا يسمع بي احد من هذه الامه يهودي او نصراني ثم يموت ولم يؤمن بالذي ارسلت به الا كان من اصحاب النار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ওই সত্তার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম খেয়ে আমি বলছি, যার হাতে মুহাম্মদের প্রাণ, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, সেই সত্তার কসম খেয়ে রাসূল বলছেন, এই উম্মতের মধ্যে যে ব্যক্তি আমার কথা শুনবে, কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা শুনবে, চাই সে ইহুদি হোক আর সে নাছারা হোক, সে ব্যক্তি জান্নাতে যাবে। সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। আর সে ওই ব্যক্তি যে আমি যা নিয়ে প্রেরিত হয়েছি, আমি যা নিয়ে প্রেরিত হয়েছি অর্থাৎ আল কোরআন, এবং আমি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে যে সকল হেদায়েত বাণী পৌঁছিয়েছি, এগুলোর প্রতি যদি কেউ অবিশ্বাস করে, আর এই অবিশ্বাস অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, অবিশ্বাস অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোথায়? জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনাতে কি ইসলাম কায়েম করেছেন না বে ইসলাম? জবাব দিবেন। তিনি কি করেছেন? ইসলাম কায়েম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করেছেন তার উপরে বিশ্বাস করতে হবে আমাদেরকে। যদি না করে, ঈমান থাকেনি, থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বাস যে ধারণ করবে না, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। কোথায় ধারণ করবে? শুধু অন্তরে, না বাস্তব কাজে প্রতিফলিত হবে? মুখে শুধু দাড়ি রাখলে, পাঞ্জাবি গায়ে দিলে, জুব্বা গায়ে দিলে ঈমানদার হয়ে যাবে না। ঈমান তার কর্মে প্রতিফলিত হতে হবে। সে কাকে ভোট দিচ্ছে, কাকে এই দুনিয়া পরিচালনা করার দায়িত্ব দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কার মিল আছে? যার মিল আছে তার পক্ষে আপনাকে কাজ করতে হবে। সেখানে যদি কাজ না করেন, তাহলে রাসূলের বিরোধিতা করা হচ্ছে এবং তার ঈমান চলে যাচ্ছে। ঈমান চলে যাচ্ছে। আর যদি ঈমান চলে যায়, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সম্মানিত হাজিরিন, এরপরে আমি শুধু ধারাবাহিকভাবে বলবো, ব্যাখ্যা করব না। এরপরে যেটা হচ্ছে, যে ব্যক্তি যাকাত দেবে না, সে ব্যক্তি জাহান্নামে যাবে। যার উপরে যাকাত ফরজ হয়েছে, কি হয়েছে? যাকাত ফরজ হয়েছে, অথচ সে যাকাত দেয় না। যাকাত দেয় না। যাকাতের গুরুত্ব, ফজিলত, যাকাতের মর্যাদা তার কাছে জানা নাই। তার কাছে জানা নাই। তাকে জানতে হবে এবং তাকে যাকাত আদায় করতে হবে। যদি সে যাকাত আদায় না করে, তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? এবং জাহান্নাম সে চিরস্থায়ী বাসিন্দা হবে জাহান্নামে। সূরা তাওবার ৩৬ এবং ৩৫ নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা, ওয়াল্লাযীনা ওই সমস্ত লোক যারা ইয়াকনিজুনা যারা জমা করে রাখে, যাহাবা তাদের স্বর্ণ, ওয়াল ফিদ্দাতা এবং রৌপ্য, ওয়ালা ইউনফিকুনাহা এবং তাদের এই স্বর্ণ এবং রৌপ্য থেকে যারা খরচ করে না অর্থাৎ যাকাত দেয় না, ফি সাবিলিল্লাহি আল্লাহর পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন ফাবাশশিরহুম, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন, বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির। কিসের? যন্ত্রণাদায়ক শাস্তির, জাহান্নামের সুসংবাদ তাদেরকে দিয়ে দেন। আল্লাহ বলছেন যাদের উপরে যাকাত ফরজ, যাদের স্বর্ণ আছে 7.5 ভরির উপরে এবং যাদের রৌপ্য আছে 52.5 তোলার উপরে, এটার উপরে যদি 1 বছর অতিক্রম হয় তার উপরে যাকাত ফরজ। আর যে ব্যক্তি যাকাত দেবে না তার বিষয়ে কথা বলা হয়েছে ওয়ালা ইউনফিকুনাহা, আর ওই যাকাত স্বর্ণ এবং রৌপ্য থেকে যে যাকাত দেয় না ফি সাবিলিল্লাহি আল্লাহর পথে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে আযাবে আজিম বা যন্ত্রণাদায়ক শাস্তির বা জাহান্নামের শুভ সংবাদ দিন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা, সেদিন ইউহমা উত্তপ্ত করা হবে, আলাইহা ওই ব্যক্তিকে দোজখের আগুনে উলট পালট করা হবে, দোজখের আগুনের মধ্যে তাকে জ্বালানো হবে, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে তাকে কি করা হবে? উলট পালট করা হবে। ফাতুকুয়া, আর তাকে দাগ দেয়া হবে, সেক দেয়া হবে, বিহা, আর ওই স্বর্ণ এবং রৌপ্য সবগুলোকে জাহান্নামের আগুনে আবার পোড়ানো হবে। ওই স্বর্ণ এবং রৌপ্যগুলো দিয়ে তাকে দাগ দেয়া হবে, তাকে সেক দেয়া হবে। জিবাহুহুম, তাদের কোথায় দাগ দেয়া হবে? তাদের কপালে। কোথায়? কপালের মধ্যে। এখন তো আমরা দুনিয়াতে কোনো কাজ গোপনে করি, কেউ দেখেনি কোনো ছোট কাজও, আমরা ছোট শাস্তির কাজও কেউ যদি আমাকে শাস্তি দিচ্ছে কেউ দেখতেছি কিনা ভয় লাগে, ভয়ে একটু গোপনে থাকি। সেদিন গোপন থাকবে না, সেদিন সকলের সামনে তাকে দাঁড় করানো হবে এবং এই জাহান্নামে উত্তপ্ত তার সোনা এবং রূপা দিয়ে তার কপালের মধ্যে দাগ দেওয়া হবে, সেক দেওয়া হবে। আর সেক দিলে কি শুধু এই দুনিয়াতে যে অল্প সেক লাগে, অল্প জ্বলি যায় এটা নেই, আর সেক দেওয়ার সাথে সাথে তার কপাল পুড়ে সেখান থেকে টকবক করে তার মগজ বের হতে থাকবে। নাউযুবিল্লাহ। জিবাহুহুম, তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে, ওয়াজুনুবুহুম, এবং তাদের দুই পাশে তাদের পার্শ্ব দিয়ে তাদেরকে সেক দেওয়া হবে, ওয়াজুহুরুহুম, এবং তাদের পিঠের মধ্যে সেক দেওয়া হবে। হাযা মা কানাসতুম, এগুলো হচ্ছে বলা হচ্ছে তোমরা যে সকল সম্পদ জমা করেছিলে এটা হচ্ছে তোমাদের সেই সম্পদ। লিআনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য। ফাযুকু, তোমরা স্বাদ আস্বাদন করো। আযাবা, আযাবের, মা কুনতুম তাকনিজুন, যা যে সম্পদ তুমি জমা করেছিলে সেই সম্পদের আগুন তোমাকে এখন স্পর্শ করছে সবার সামনে, ওখানে তাকে শাস্তি দেওয়া হবে আর এই শাস্তি তার অনন্তকাল চলতে থাকবে। নাউযুবিল্লাহ। তা আমরা যাকাত তো অনেকে দেই না, আমরা খেয়াল করব যাতে আমাদের কাছ থেকে যাকাত ছুটে না যায়, যাকাত ছুটে না যায়। এরপরে 7 নম্বর যেটা, যারা জেনে শুনে কোনো মুমিনকে যারা হত্যা করে, জেনে শুনে কোনো মুমিনকে যারা হত্যা করে, মুমিন না কি সে কথাও তো জানে না, সে কথাও জানে না, কেন হত্যা করে সেটাও জানে না, হত্যাকারী নিজেই জানে না কি জন্য হত্যা করছে। এরকম গর্দব আমাদের দেশে আছে কিনা? আছে। পাথর মেরে রাস্তায় পৈশাচিক কায়দায় মানুষ হত্যা করা হয়, হয় কিনা? এখনো আমরা নিজেদেরকে সভ্য জাত বলি। আমরা সভ্য কিনা? আমরা কি সভ্য জাত? রাস্তায় পাথর মেরে উফুর জুফুরি জনসমক্ষে একের পর এক মুখ থেতলে মানুষ হত্যা করা হয়। আবার রাস্তায় জনসমক্ষে আমরা এখনো মানুষ হতে পারিনি। অনেকগুলো মানুষ থাকার পরেও আরেকজন কয়েকজন লোক এসে একজনকে কুপিয়ে, একজন সাংবাদিক, আপনারা দেখেছেন নিশ্চয় টিভিতে, সব একজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করা হয়েছে। এটা কি কোনো সভ্য জাতের কাজ?
জেনে শুনে কোনো মুমিনকে হত্যাকারী দীর্ঘ সময় পর্যন্ত তার চিরস্থায়ী জাহান্নামে সে থাকবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। শুধু একজন নয়, এই হত্যাকারী যদি পুরা পৃথিবীর সবাই হয়, এই হত্যাকে যারা সমর্থন করে এবং হত্যার সাথে যারা জড়িত প্রত্যেকেই চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 93 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম جهنم خالدين فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলছেন, ওয়ামান ইয়াকতুল, যে ব্যক্তি হত্যা করবে, মুমিনান, কোন মুমিনকে যে ঈমান গ্রহণ করেছে, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছায়, স্বেচ্ছায়, এগুলা কি স্বেচ্ছায় না অনিচ্ছায় হত্যা হচ্ছে? খাইবার লাই, কিনলে খাওয়ার জন্য। কথা বলুন, কি জন্য? দুনিয়াতে খাওয়া না থাকলে হত্যা করতে নি, শুধু খাইবার লাই। কথা বলিন আমার সাথে, কি জন্য? চাকরি করে কি জন্য? খাওয়ার জন্য। রুজি রোজগার যাহা কিছু করে, বদলায় বদলা দে, শ্রমিক কলকারখানায় কাজ করে, একজন এক এক জায়গায় চাকরি বাকরি করে, কি জন্য? এদের খাওয়াটা হলো আরেকজনকে কেটে কুটে খাওয়া, মানে হালাল তো নয়, বরঞ্চ ওই খাওয়া সংগ্রহ করতে গিয়ে জাহান্নাম কিনে নিল। কি নিল? জাহান্নাম কিনে নিল। আরে বেটা, তুমি চিন্তা করে দেখো না, যে ব্যক্তি ডেইলি 1 কোটি টাকা ইনকাম করছে সেও খায়, যে ব্যক্তি 100 টাকা রুজি করছে সেও খায়, ঠিক কিনা? কেউ শাক খেয়ে জীবন ধারণ করে, কেউ মাছ খেয়ে, কেউ আবার মাংস খেয়ে, কেউ বিরিয়ানি খেয়ে, কেউ উন্নত জাতের খানা খেয়ে, আর কেউ সাধারণ সাদা ভাত খেয়ে জীবন যাপন করে। আরে মিয়া, তুমি চিন্তা করে দেখো, তুমি সারাদিন যা খেয়েছো, রাতে যা খেয়েছো, সকালবেলা তুমি বেজ্জতির সাথে সেগুলো ত্যাগ করেছো, ঠিক কিনা? তুমি সকালবেলা বেজ্জতি হয়ে এগুলো ত্যাগ করতে হয়েছে তোমাকে, ঠিক কিনা? তুমি এই খাওয়ার জন্য মানুষ হত্যা করো? তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছেন চিরস্থায়ী। ওয়ামান ইয়াকতুল মুমিনান, যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করে, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছায়, ফাজাযাউহু, ওই লোকদের শাস্তি হবে জাহান্নাম, খালিদিন ফিহা, সেই জাহান্নামে তারা অনন্তকাল থাকবে, সেখান থেকে তাদেরকে আর নিষ্কৃতি দেয়া হবে না। গাদাবাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ক্ষুব্ধ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হয়েছেন। ওয়ালানাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিসম্পাত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করেছেন। এরপর আল্লাহ বলছেন, আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ বলছেন আমি তার জন্য আগে আগে ওই জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, ওই জাহান্নামের কঠোর শাস্তি তার জন্য আমি রেখেছি। এই জাহান্নাম থেকে তাকে কখনো নিষ্কৃতি দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। আমরা ছাঁদাবাজি করছি, আমরা আরেকজনের হক তসরুপ করছি, ভাই বোনের হক খাচ্ছি, আত্মীয় স্বজনের হক মেরে খাচ্ছি। এই সব হক খেতে গিয়ে তাদেরকে আমরা মেরে ফেলতেছি। কেন মারছি সে কথাও জানি না। এদের জন্য আল্লাহ বলছেন জাহান্নাম, তাদের জন্য কি? জাহান্নাম। আন আবি সাঈদ ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن رسول الله صلى الله عليه وسلم قالوا لو أن أهل السماء والأرض اشتركوا في دم مؤمن لا كبهم الله في النار। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন প্রসিদ্ধ সাহাবী বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালু লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দাম মুমিনিন, বলা হচ্ছে যদি আকাশ ও জমিনে বসবাসকারী সমস্ত সৃষ্টি একজন ঈমানদার ব্যক্তিকে যদি হত্যা করে, আসমান এবং জমিনের সব আল্লাহর সৃষ্টি
সকল যদি একত্রিত হয়ে একজন ইমানদারকে হত্যা করে, কথাটা সোজা কথা নয়। কোন একটি গোষ্ঠী, কোন একটি জাত যদি ওই হত্যাকে সমর্থন করে, তারা ওই হত্যাকারীর সাথে জড়িত, ওই হত্যাকারীর সাথে জড়িত। এই জড়িত এবং সমর্থনকারী সকল ব্যক্তির কথা বলা হচ্ছে, তারা এই হত্যাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এরপরে বলা হচ্ছে, তাহলে আল্লাহ তাদের সকলকে উফুট করে জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন, ফেরেশতাদেরকে পাঠাবেন এবং জোর করে তাদেরকে উফুট করাবেন সেই হাসরের মাঠে, এবং টেনে হেসড়ে টেনে টেনে উফুট করে তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন, নাউজুবিল্লাহ। হাদিসে বিশ্বাস আছে তো? দুইজন রাসূলের জলিলে কদর সাহাবী, তিরমিজি শরীফের হাদিস, এখানেই বর্ণনা করা হয়েছে। একজন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন রাসূল থেকে এই হাদিস বর্ণনা করেছেন। কোন একটি দল, কোন একটি গোষ্ঠী যদি কোনো হত্যাকে সমর্থন করে, পুরা গোষ্ঠী জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিন, হতে বলি আমিন। ওই সকল সমর্থনকারীদেরকে মুক্তি থেকে মুক্তি দিন, আমিন বলেন। এরপর হচ্ছে আরেক শ্রেণীর লোক জাহান্নামী হয়ে যাবে, যখন হক এবং ইনসাফ, হক ইনসাফ যখন বাতিলের সাথে লড়াই করবে, বাতিলের সাথে হক যখন লড়াই করবে, বাতিলের পক্ষে যারা থাকবে প্রত্যেকেই জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। হক এবং বাতিলের লড়াইয়ে যারা বাতিলের পক্ষে থাকবে প্রত্যেকেই জাহান্নামী, প্রত্যেকে কি? আবার হক ও বাতিলের দ্বন্দ্বে যারা হকের থেকে, হক গ্রহণ করে হকের সাথে আছে, বলে আমি মুসলমান, আমি তোমাদের সাথে আছি, আমি মোমেন, আমি মোমেনদের সাথে আছি, যখন লড়াই বেঁধে যায়, যখন যুদ্ধ বেঁধে যায়, তখন সে সেখান থেকে আস্তে করে কেটে পড়ে, আস্তে করে কেটে পড়ে, ওই কর্মে আর থাকে না, তখন সে ব্যক্তি জাহান্নামের উপযুক্ত, জাহান্নামের উপযুক্ত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 16 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মান ইউওয়াল্লিহিম ইয়াওমাইযিন দুবুরাহুম ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন হক এবং বাতিলের দ্বন্দ্বে শুধুমাত্র কৌশল অবলম্বন করা, নিজের দলের সাথে আছে, কোন কৌশল করতে গিয়ে দল ছাড়া হয়েছে, বাতিলকে পরাজিত করার জন্য সে বেঁচে যাবে, সে কি বেঁচে যাবে এই কৌশল ছাড়া। আর কোনো কারণে যদি এই হক থেকে যদি সে বিচ্যুত হয়ে যায়, সে যদি ইসলাম এবং মুসলিম বাহিনীর সাথে যদি সে না থাকে, সেখান থেকে যদি সে পৃষ্ঠ প্রদর্শন করে, অথবা কোনো অজুহাত দিয়ে যদি চলে যায়, সেখান থেকে সে পলায়ন করার অপরাধ করেছে। কি করেছে? বুঝেন নাই আমার কথা? পলায়ন করার অপরাধ করেছে। কি করেছে? সে হক থেকে পলায়ন করেছে, হক থেকে সে পলায়ন করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাকে আল্লাহর গজবে পড়তে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহর গজবে তাকে পড়তেই হবে, আর তার চিরস্থায়ী আশ্রয়স্থল হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ। চিরস্থায়ী আশ্রয়স্থল কি হবে? জাহান্নাম। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আমরা এখানে শিখলাম হক কি বাতিল কি, প্রথমে এই কথা জানতে হবে। হক এবং বাতিল কি এটা জানতে হবে। কে হক পথে আছে আর কে বাতিল, কে আল্লাহর পথে আছে কে আল্লাহর পথে নেই,
কে রসুলের পথে আছে, কে রসুলের পথে নাই। এক নম্বরে এটা জানতে হবে, এক নম্বরে এটা জানতে হবে। জেনে শুনে যখন আমি হকের পক্ষে যোগ দিব, যোগ দেওয়ার পরে কোনো অবস্থাতে সেখান থেকে আর ফিরে আসা যাবে না। যদি সে ফিরে আসে তাহলে সে হক থেকে পলায়ন করলো, হক থেকে কি করলো? পলায়ন করলো। আর যদি পলায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গজব প্রদান করেছেন। কি করেছেন? গজব প্রদান করেছেন। সে গজবে পর্যবসিত হবে। এরপরে আল্লাহ বলছেন তার আখিরাতের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ, চিরস্থায়ী জাহান্নাম। তাহলে আমরা হকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? শুধু ওয়াজ শুনবো না, আমলও করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক শ্রেণীর লোকের জন্য জাহান্নাম ঘোষণা করছেন। সেই শ্রেণীর লোক হচ্ছে ইয়াতিমের মাল যারা অন্যায়ভাবে ভক্ষণ করে, নিয়ে বিনিয়ে যারা খেয়ে ফেলে। এতিম যারা, পিতা মারা গিয়েছে, বিশেষ করে চাচা বা কোনো অভিভাবক, এদের কাছে সম্পদগুলো থাকে। চাচা জেঠা বা কোনো অভিভাবক, এদের কাছে এতিমের সম্পদটা থাকে। থাকলে ওই সকল চাচা জেঠারা বেঁচে যাবে যারা তার বাতুসপুত্রকে, ভাতিজাকে তার হকটা যথাযথ আদায় করে, যথাযথ তাকে রক্ষণাবেক্ষণ করে, তাকে দেখাশোনা করে। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা সুখবরও দিয়েছেন যে ওই রক্ষণাবেক্ষণ করার সময় এতিমের সম্পদের সাথে তার রিজিক আছে, তার রিজিক আছে। তারা সাবালক হওয়া পর্যন্ত, বুদ্ধিমান, সম্পদ প্রপার ইউটিলাইজ করা পর্যন্ত ওই অভিভাবকের কাছে থাকবে। ওই অভিভাবক তখন তার সম্পদ থেকে খেতে পারবে। কিন্তু যখন সে সাবালক হয়ে যাবে, না, তার বুদ্ধি হয়নি, এখনো তাকে দেয়া যাবে না। অথবা কোনো রকমে তার সম্পদ তসরুপ করার যদি চেষ্টা করে, তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। তার জন্য কি? চিরস্থায়ী জাহান্নাম। সে এই জাহান্নাম থেকে সে বাঁচবে না। এটা হবে সে যাহা কিছু খাবে, ওই ছেলে বুদ্ধিমান হওয়ার পরে, ওই ছেলের জ্ঞান হওয়ার পরে যদি চাচা জেঠা বা কেউ যদি তার একটু সম্পদ খায়, সেটুকুই সে দোজখের আগুন গিলেছে। নাউজুবিল্লাহ, দোজখের আগুন গিলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকুলুনা ভক্ষণ করে ফেলে, খেয়ে ফেলে, আমওয়ালাল ইয়াতামা, এতিমের সম্পদ, জুলমান, অন্যায়ভাবে। কিভাবে? অন্যায়ভাবে। অন্যায়ভাবে আমি তো বৈধ কইছি, বৈধ খাওয়া যাবে, ঠিক কিনা? যতক্ষণ জ্ঞান হয় নাই, বুদ্ধি হয় নাই, ওই সম্পদ ব্যবহার উপযুক্ত হয় নাই, ততক্ষণ পর্যন্ত অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করা ফরজ। ততক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করা কি ফরজ। আর এই ফরজ চলাকালীন সময়ে আপনি তার সম্পদ থেকে খেতে পারবেন যদি আপনার না খাওয়াই উত্তম, যদি আপনার সচ্ছলতা থাকে। আর আপনি যদি অভাবী হন, তখন খেতে পারবেন, তখন খেতে পারবেন বুদ্ধি হওয়া পর্যন্ত এতিমের। আর বুদ্ধি হয়ে গেলে যদি সম্পদ খান, তার উপরে আপনি জুলুম করেছেন। কি করেছেন? জুলুম। আর যদি কেউ জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে ব্যক্তি, এই জুলুমবাজ, তার পেটের ভিতরে দোজখের আগুন ব্যতীত আর কিছুই ঢুকায় না। নাউজুবিল্লাহ, দোজখের আগুন ব্যতীত আর কিছুই তার পেটে প্রবেশ করে না। ওয়া সায়াসলাউনা সাঈরা, আর অতি শীঘ্রই সে জাহান্নামের আগুনে জ্বলবে। সাঈর নামক দোজখে সে কি করবে? প্রবেশ করবে। সে অগ্নিশিখায়, দাউ দাউ করে অগ্নিশিখায় সে উপনীত হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তা বলেছেন সূরা নিসার 10 নং আয়াত। এরপর যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, তারা হচ্ছে ওই সকল লোক যারা এই দেশে সরল মনা, সতী সাধ্বী নারীর প্রতি অপবাদ প্রদান করে। কি করে? অপবাদ দেয়। নারীদের প্রতি অপবাদ দেয় কিনা? একদম সাবধান, পুরাই সাবধান। মুসলিম পুরুষদেরকে বলছি, নারীদেরকে কোনো রকমেই অপবাদ দেয়া যাবে না। সে যদি দোষী না হয়, তাকে যদি আপনি অপবাদ করে থাকেন, আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী
জাহান্নাম। সুতরাং সাবধান, দেখে শুনে কথা বলবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতি ওয়াল মুমিনাতি লুইদু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়ারমুনা, অপবাদ দিয়ে থাকে, যারা অপবাদ দেয়, দোষারোপ করে থাকে, ওয়াল মুহসানাতু, পবিত্র রমণীদেরকে, আল গাফিলাতে, যারা কি সরল মনা, যারা কি সরল মনা, যারা বিশ্বাসী, সহজ সরল আর সাদাসিধা, ওই সকল নারীদের প্রতি যারা অপবাদ দেয়, ওয়াল মুমিনাতে, ওই সমস্ত মুসলিম নারীদেরকে যারা সরল, লুইদু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিসম্পাত করেছেন, নাউজুবিল্লাহ। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন, তারা অভিশপ্ত, ফিদ দুনিয়া, এই দুনিয়াতেও, এই দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনা গঞ্ছনা দিবেন কোনো না কোনো মতে, কোনো না কোনো মতে। এই দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন যেটার ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, যা চূড়ান্ত পরশ করে দিয়েছেন, এই দুনিয়াতেও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? অভিশপ্ত করবেন, অভিশপ্ত করবেন। আমি এক রাসূলের সাহাবীর কথা বলেছি যে মায়ের কথাও শুনে নাই, ওই যে আলেমদেরকে শিক্ষা দিয়েছে, মায়ের কথা যেহেতু শুনে নাই, মা তাকে বদদোয়া করেছে যে তুমি জেনাকারিনীর চেহারা দেখা ব্যতীত আল্লাহ যেন তোমাকে মৃত্যু না দেয়। এটা আমি বলেছিলাম। তখন ওই লোক জেনা করে নাই, তবুও তাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সে তাকে অপবাদ দিয়ে জেনাকারীর কাতারে তাকে দাঁড় করানো হয়েছে, এবং তাকে জেলে নেওয়ার সময় সে পথে জেনাকারিনীর চেহারা দেখেছে, নাউজুবিল্লাহ। মায়ের বদদোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ঘোষণা এই দুনিয়াতে অবশ্যই অবশ্যই কাজে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই সতীসাধ্বী নারীর প্রতি যারা অপবাদ দেয় তাদেরকে এই দুনিয়াতে অভিশপ্ত করবেন। আল্লাহ বলছেন ওয়াল আখিরা, এবং পরকালেও তাকে অভিশপ্ত করবেন, পরকালেও অভিশপ্ত করবেন। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠোর আযাব, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা এই পর্যন্ত থাক। আজকে আমরা এই পর্যন্ত আজকে 7 জনের কথা বলেছি, গতদিন 3 জনের কথা বলেছি। যাদের কথা বলছি, যেভাবেই বলছি, এগুলো কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি। বিশ্বাস আছে তো আপনাদের? আছে না? তাহলে এই কর্মগুলোর সাথে আমরা থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানিয়ে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।